Hey guys, welcome back to my channel ইউনিক প্রিয়াঙ্কা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটি শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো যাই হোক, তো আমি একটু বাজারে গিয়েছিলাম, মানে 7টার দিকে বাজারে গিয়েছিলাম বাজার করতে। ফ্রিজে একটা সবজি নেই। আর আমি বাজার থেকে কী কী আজকে করে আনলাম বলো তো? আজকে একটু হাঁসের ডিম কিনলাম, চিকেন কিনলাম, লাল শাক কিনলাম, টমেটো, কাঁচা টমেটো, পাকা টমেটো, এগুলো করে কিছু কিনলাম। আর আসার সময় আমি একটা চিকেন ললিপপও আনলাম খাওয়ার জন্য, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। আর সব থেকে বড়ো কথা কী বলো তো, বাজারে গিয়ে আমার হাঁসের ডিমটা দেখে সারপ্রাইজ হয়ে গেছিলো আমার কাছে। কারণ না, আমি এই ডিমটা সব সময় পাই না, বাট এটা আমি বছর 3-4 পর আমি এটা খাবো। তো আমি এর জন্য খুব খুশি, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি ভাবছি রান্নাটা চাপিয়ে আমি যাব আমার আলমারিটা গোছাতে। আর তোমরা জানো না হয়তো আমার বেডরুমের কি হাল করে আছে। তো যতক্ষণ না আমি রান্নাটা চাপাতে পারছি ততক্ষণ আমি ওদিকে যেতে পারছি না। আর এখন বাজে রাত 10টার সময় আমি রান্না বসাচ্ছি। ভাবো তাহলে খাবো কখন? যদি আমি একটু চিকেন ললিপপ খেয়েছি তো পেটটা একটু ভরা আছে, যার জন্য, নাহলে অনেকক্ষণ আগেই হয়তো আমি রান্নাটা বসিয়ে ফেলতাম। আজকে আমার ভিডিও এডিট করারও ছিল, সেটাও করতে পারলাম না, কারণ আজকে সারাদিনটাই আমি খুব ব্যস্ততার মধ্য থেকে কাটিয়েছি। তো চলো এখন আমি তোমাদেরকে দেখাই আমার বেডরুমের হালটা, যা তোমরা বিশ্বাসই করতে পারবো। দেখো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কি অবস্থা। আর সত্যি এরকম অগোছালো ঘর আমার একদমই পছন্দ না। আমার ঘর সবসময় টিপটপ থাকবে, আমার ভীষণ ভালো লাগে। আমার কিন্তু রান্না করতে কিন্তু একদমই ভালো লাগে না, যার জন্য আমি এরকম আলতু ফালতুভাবে সিম্পলভাবে রান্না করে নিই। হ্যাঁ, আমার রান্না একদমই পছন্দ না। তো যাই হোক, আমাকে এখন আলমারিটা গোছাতে হবে। এটা অনেক কষ্টের বিষয়, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, যে আমার এখন ভাল লাগছে না। কিন্তু তার আগে আমি একটু রেস্ট করে নেবো, মানে একটু বিছানায় লটকাবো, তারপরে উঠে আলমারিটা গোছাবো। কারণ সত্যিই বলছি আমার একদমই ভালো লাগছে না। আর তো চলো। আর ও তো আসবে রাত 1টার সময়, তো আমাকে একটু জাগতেও হয়, যার জন্য এইগুলো করে আমি একটু সময়ও নষ্ট করছি। উফ, শুয়ে একটু কি শান্তি লাগছে। অনেকক্ষণ, মানে বাজারে সারাক্ষণ হেঁটে গিয়েছি তো পাও ব্যথা করছে। আর তো চলো, শুয়ে বেশিক্ষণ থেকে থাকলে সময় নষ্ট, তার থেকে বরং আমি আলমারিটাই গুছিয়ে ফেলি। তো আগে আমি পেপারগুলোকে সুন্দর করে দেখো মুড়ে নেব, যাতে আলমারির খাপে খাপে সুন্দরভাবে সেট করে নিতে পারি। আর না, আমি নিচের থাক না খুললাম না, কারণ পেপার একদমই আমার কাছে কম ছিল, সেই জন্য আমি ভেবেছিলাম এগুলোতে রঙিন পেপার দেবো, কিন্তু আমার আর সময় হয়ে ওঠেনি, যার জন্য আর দোকানেও যেতে পারলাম না। আর বাইরে বেরোলেও মনেও থাকে না। আর যে চুড়িগুলো দেখো, সত্যি কথা বলতে আমার কাঁচের চুড়ি ভীষণ পছন্দের। আর যে এই শাড়িটা দেখছো, এই শাড়িটা সুন্দর, বাট বৌভাতের জন্য এটা ভালো ছিল না, এই ভাত কাপড়ের। তো জানি না, আমার ওর চয়েস খুব একটা ভালো লাগে না, এটা আমাকে বলতে খারাপও লাগছে। তো যাই হোক, যেটুকু দিয়েছে আমি খুশি, খুশি মনেই নিতে হবে, বর যা দিয়েছে। আর কি বলবো। তো তাকে স্কার্টটা যেটা দেখতে পাচ্ছ, এটা আমার অনেক শখ ছিল স্কার্ট পরার। তোকে আমি বলেছিলাম স্কার্ট কিনে দিতে, তো আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে স্কার্টটা কিনে দিয়েছিল। কথা হচ্ছে যে এর ওপরে আমি কোনো টপ খুঁজে পাইনি, কারণ আমার পছন্দসই মানে টপ হয়নি। আর সত্যি কথা বলতে আমি একটু ফিটনেসে, মানে ফিগারের সাথে যেটা আমার ভালো লাগে না, সেটা আমি জীবনে পরবো না, সে যতই ভালো হোক না কেন। যাই হোক বাবা, ফাইনালি আমার বেডরুমটা তো গোছাতে পেরেছি। দেখো কি সুন্দর লাগছে। এর এই আলমারিটাও আমি পরিষ্কার করে ফেলেছি, একদম সুন্দর করে গুছিয়ে রেখেছি। দেখো, আমার জিনিসপত্র সুন্দর করে গুছানো না থাকলে আমার একদমই ভালো লাগে না। তো আমার বেডরুমটা ভীষণ ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে পরিষ্কার করতে পেরে। আর এখন কটা দেখো, ধীরে ধীরে আমাদের টাইমও হয়ে আসছে, বাপরে বাপ। আর এদিকে দেখো, এই যে পিকটা দেখতে পাচ্ছ, এটা আমরা দীঘা থেকে করে এনেছিলাম। আর পাশে যে এটা দেখছো, ওটা আমাদের রিসেপশানের মেনু কার্ড। আমি সব কিছু গুছিয়ে রাখি, সব কিছু ফেলি না, কিন্তু তবুও আমার হাজব্যান্ড বলে আমি সব কিছু ফেলে দিই। তো যাই হোক, তো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে। আর আমি এখন চুল বাঁধবো, চুল বেঁধে ডিনার করব, করে আর ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা, ভিডিও হচ্ছে ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।